আসসালামু আলাইকুম। আজকে আমরা রুবিক্স কিউব মিলানো শিখবো, কিভাবে সুন্দর করে রুবিক্স কিউব মিলাতে সেটা দেখবো। ভাই আজকে আমার ভিডিও দেখে যদি রুবিক্স কিউব না মিলানো না শিখতে পারেন, তাহলে আমি আজকে আপনাকে কোটি টাকা দেবো। বিভিন্ন উপায় আছে, যেমন বিগিনার্স মেথড, তারপর সিফপ মেথড রয়েছে রুবিক্স কিউব সলভ করার জন্য, এছাড়া রয়েছে রুম মেথড। এগুলো বেশি ব্যবহার করে রুবিক্স কিউব মিলানোর জন্য। আজকে আমরা বিগিনার্স মেথডে ফার্স্ট 2 লেয়ার মিলানো শিখবো, কিভাবে প্রথম 2টি লেয়ার মিলানো হয়। তারপর বাকি আরও 2টি ভিডিও দেবো, যখন সম্পূর্ণভাবে রুবিক্স কিউব মিলাতে পারবেন। এক্ষেত্রে প্রথমে একটা ক্রস তৈরি করতে হয়, তারপর প্রথম লেয়ার মিলাতে হয়, পরে দ্বিতীয় লেয়ার মিলাতে হয়, এরকম করে বাকিগুলো মিলাতে হয়। আজকে আমরা প্রথম 2টি পার্ট মিলানো শিখবো। লেটস গেট স্টার্টেড। আমরা এখন ক্রস মিলানো শিখবো, কীভাবে সুন্দর করে ক্রস মিলানো যায় সেটা দেখবো। এখানে একটা কালার চুজ করব, পরে দেখবো এখানে আছে একটি সাদা, আরও 3টি সাদা লাগবে। আর সাদা আনলে তাহলে ক্রস হবে। একটি আছে, আরও 3টি লাগবে। কোথায় আছে? এটা নিচে একটা সাদা আছে, এটা উপরে উঠবে। এই জন্য আমরা সেটা ঘুরিয়ে নেব এবং এটা উপরে উঠাবো। এই জন্য এটা সামনে একবার আমরা নিতে হবে, সামনে একবার নিব, তারপর পাশে উঠিয়ে দেব, পাশে নিয়ে উপরে উঠিয়ে দেব। এবার আমরা নেব পাশে, এবার উপরে উঠে দিলাম, এটা সুন্দর পাশে উঠে গেল। এরকম করে বাকিগুলো করব। যেমন আরেকটা দেখে ওই জায়গায় খালি এই একটা আছে, এটা ওই জায়গায় নিতে পারি, আমরা এই জায়গায় নেব, পাশে আমরা লেফট সাইডে উঠিয়ে দেবো, উপরে উঠিয়ে দেবো। সুন্দরভাবে একটা ক্রস তৈরি হচ্ছে। এখন পরে আমরা একটা লাল এটা উপর উঠে দেবো, সাদাটা উপরে উঠিয়ে দিলাম এবং এটা খুব সুন্দর একটা ক্রস তৈরি হয়ে গেল। খুবই সহজ, এটা আপনারা যে কোনোভাবে করতে পারবেন। এটা মিলানো খুবই সহজ। আরেকটা উপায় দেখে আরেকবার একটা মিলানো দেখি। এই জায়গায় আছে, এটা আমরা ওই পাশে নিয়ে এই পাশে নেবো না ওই পাশে নেবো, সেটা আপনার উপর নির্ভর করে। সহজটাই দেখাবো, ওই পাশে নিয়ে দেখাই। এটা খুবই সহজ। এটাতে ওই পাশে নেওয়ার জন্য একবার সামনে মুভ করাতে হবে। এখন আমরা সামনে মুভ করাবো, সামনে মুভ করে ওই পাশে উঠিয়ে দিব, সো ওইটা ওই জায়গায় এসে পড়বে। এটা খুবই সহজ একটা উপায়, এটা আপনারা প্র্যাকটিস করলেই পেরে যাবেন। 2-1বার দেখে দেখে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। এরকম যদি নিচে থাকে, নিচে যদি সাদাটা থাকে, 360 ডিগ্রি ঘুরিয়ে দেবেন, অটোমেটিকলি উঠে যাবে। এটা ওইরকম নিচেরটা নিচে থাকবে, 360 ডিগ্রি ঘুরিয়ে দিবেন, উপরে উঠে যাবে। খুবই সহজ উপায়, দেখবেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এরকম করে আমরা পরেরটাও যদি করি, এই যে এটা নিচে আছে, এটা উপরে উঠিয়ে দিই, তাহলে সুন্দর কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু মিলে গেল। এটা কোনো অত কঠিন না, যদি আপনারা পারেন খুব ভালো করতে পারবেন। আর যদি থাকে 3টে এরকম আছে, কিন্তু একটা ওই পাশে এই পাশে আছে, আর ওইটা উপরে উঠবে, এটা এই পাশে আসবে, এইটা কিন্তু খুবই সহজ, একবার দেখলে বুঝতে পারবেন। এটা 2বার ঘোরাতে হবে, প্রথমবার করছি, দ্বিতীয়বার 2বার ঘুরিয়ে উপর উঠিয়ে দিব, তাহলে সুন্দর একটা ক্রস তৈরি হয়ে গেল। কিন্তু এটা খুবই সিম্পল। এখন আমাদের ক্রস সাইড মেকিং করব, সাইডে 2টি। এই দেখুন, এই যে আমাদের হবে কি, এই যে সাদাটার সামনে যে কালারটা আছে, তার মাঝখানে কালারটা ওইটার সাথে ম্যাচ করতে হবে। নিচেরটা না, নিচেরটা বাদ দিয়ে দেয়। এই যে নীল থাকলে নীলের সাথে নীল মিলে গেল, কিন্তু এই সামনে লাল আছে, লালের সাথে লাল মিলতে হবে। তারপরে এই যে সামনে এইটা আছে, এইটা এরকম মিলে গেল, কমলার সামনে কমলা মিলে গেল। এটা কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, শুরু করা যাক। এই যে এখন যে কোনো একটা সাইড নিব, একটা সাদা সাইড নিলাম, সাদা সাইডটাকে পুরো 360 ডিগ্রি নিচে ঘুরিয়ে দেবো, একেবারে নিচে বটমে নিয়ে যাব। এখন দেখি সাদাটার সামনে কি কালার আছে, অরেঞ্জ কালার। এখন আমরা উপরে 2টি লেয়ার ঘুরিয়ে দেব, উপর 2টি লেয়ার সহ ঘুরাবো। এই যে অরেঞ্জ লেয়ার যদি সামনে এসে যায়, তাহলে আমরা ওটাকে আবার 360 ঘুরিয়ে উপর উঠিয়ে দেবো। অটোমেটিক্যালি সামনে কিন্তু সবুজ চলে আসবে, বা যে কোনো কালার। সবুজ এসে, সবুজটা কোথায় আছে সামনে ঘুরাবো, এই জায়গায় না, এই জায়গায় পেয়েছি, উঠিয়ে দিয়েছে। এটা কিন্তু খুবই সহজ। এখন কিন্তু না আসলে মনে বুঝবেন যে মিলে গেছে সবগুলো, এই যে মিলে গেছে। এটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। এটা কিন্তু খুবই সহজ একটা উপায়, আর করতে পারে। আমরা দেখি আর একটা চেষ্টা করে আর একটা করবো, তাহলে আপনারা আবার বুঝতে পারবেন। এই যে একটা সাইড নিলাম, পুরো নিচে ঘুরিয়ে দিলাম, সামনে নীল কালার আছে, নীল কোথায়, এই যে পেয়েছি নীল, উপর উঠিয়ে দিয়েছে। আবার সামনে সবুজ আছে, কই সবুজ, এই যে সবুজ উপরে উঠিয়ে দিয়েছি, আর সামনে নাই, মানে মিলে গেছে। এই যে দেখেছেন, কিন্তু সবগুলো কিন্তু মিলে গেছে। এটা খুবই সহজ, এটা কোনো কঠিন না। পরে আমরা দেখবো কীভাবে লাস্ট লেয়ার মিলাতে হয়, মানে প্রথম লেয়ারটা যেটা, এটাও কিন্তু খুবই সহজ। এরকম করে পুরো প্রথম লেয়ারটা মিলবে। তাহলে দেখা যাক।
এই যে আমরা এই যে 4টা কোণায় জায়গায় সাদা আনতে হবে, সাদার সাথে পাশের সাইড কালারগুলো মিল থাকতে হবে। এই যে মিল রাখার জন্য এই যে এইটা কিন্তু একটা উপরে উঠবে, উপর কর্নারে বসবে, কিন্তু যে কোনো জায়গায় বসলে হবে না। এই যে একটা নির্দিষ্ট এর পাশে আছে কি নীল আর কমলা, নীল আর কমলা কোথায় আছে, দুই সাইডে মিলাতে হবে। এই যে সবুজ আর কমলা আছে, হবে না, নীল কমলা লাগবে। এই পাশে আরেকবার ঘুরেই দেখলাম এই যে নীল আর কমলা আছে, তার মানে এটি এই জায়গায় বসবে, মানে এইটা উপরে বসবে। কীভাবে বসবে, এটা সূত্র আছে, সূত্রটা দিলেই হয়ে যাবে। এইটা উপরে যাবে, উপরে আবার নিতে হবে, এই সূত্রটা দিব, তাহলে হচ্ছে উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে সূত্রটা দিই, তাহলে হয়ে যাবে আর ডি আর আর ডি হয়ে গেল। যতক্ষণ উপর উঠবে ততক্ষণ শুধু দিতেই থাকতে হবে, এরকম করলে হয়ে যায়। আমি শুরুতে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি তাহলে বোঝার জন্য। এই জায়গায় আছে কি সাদা, আর দুপাশে আছে কি নীল আর লাল, নীল লালকে পেয়ে গেছি। এই যে এই পাশে আছে নীল, ওই পাশে লাল, নীল লাল হলেই হলো, যে পাশে থাকার দরকার নেই। যে নীল আছে এ পাশে লাল আছে, থাকলেও আমরা সূত্রটা দিব আবার আর প্রাইম ডি, আর প্রাইম ডি এরকম করে দিলাম, হয়ে গেল। আমার কিন্তু সুন্দর করে মিলে গেল। এটা যতক্ষণ না হবে ততক্ষণ দিতেই থাকতে হবে, সূত্রটা দিলেই হয়ে যাবে। ডি মানে কিন্তু নিচের লেয়ার বলে দিলাম। তারপরে যে আরেকটা সাদা আনতে হবে, আরেকটা সাদা পাইলাম এবং আবার সূত্রটা দিলাম, সূত্র দিতে থাকবো। এই ডি প্রাইম হয়ে গেল, এরকম কিন্তু আমার ম্যাচ হয়ে গেল। এটা কিন্তু খুবই সোজা, আবার কোনটা কিন্তু এসে বলা হয় না। আরেকটা খুঁজি, আরেকটা কোথায়, এই যে এটা কি আছে, সবুজ আর কমলা আছে, পেয়েছি এবং সূত্রটা দিতে থাকবো। সূত্রটা দেওয়ার মাধ্যমে দেখলাম কিন্তু ওই যে সুন্দরভাবে এটা উপরে এসে গেল, খুবই সোজা। এই প্রথম লেয়ার আমাদের হয়ে গেল, এখন আমরা সেকেন্ড লেয়ার মিলাবো। এই যে সেকেন্ড লেয়ারে আমরা মিলাবো, সেকেন্ড লেয়ারে পাশে যে এক্স পিসগুলো আছে সেটা কিন্তু মিলাতে হবে। ফার্স্ট লেয়ার হয়েছে, সেকেন্ড লেয়ার পুরো কমপ্লিট মিলানো শিখবো। এক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে, সেটা দেখলেই হয়ে যাবে। আমাদের হলুদ উপরে যে হলুদ কালার থাকলে সে হলুদ কালার নেওয়া যাবে না। উপরে যদি হলুদ কালার থাকে তা আমার ফার্স্ট লেয়ার মিলানো হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড লেয়ার এক্স পিসগুলো মিলিয়ে ফেলবো, তাহলে পুরো সেকেন্ড লেয়ারটি কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড লেয়ার শুধু এক্স পিসগুলো মিলাবো। এখন যদি ওটা লক্ষণের বিষয় হলো উপরে যদি হলুদ কালার থাকে, মানে উপরে যদি হলুদ কালার বা নিচে যে কালার থাকবে তার বিপরীত কালার হলে আমি নিতে পারবো না। হলুদ কালার আছে, নেওয়া যাবে না। এই যে হলুদ কালার হলে আমাদের রিজেক্ট করতে হবে, যে এখানে থাকবে ওটা রিজেক্টেড। এখানে হলুদ কালার নেই, এটা মানে এটা নেওয়া যাবে। এটা সামনে আছে কি, মানে ফ্রন্ট সাইডে আছে যে সবুজ, উপরে আছে লাল, ফ্রন্ট সাইডটা আমরা নিতে হবে। ফ্রন্ট সাইডে সবুজ, কোথায় সবুজ আছে, ও দুটো লেয়ার নিয়ে ঘুরাবো। আর সবুজ না, এটা মানে সবুজ, এই যে সবুজ আছে, সবুজটা পেয়ে গেলাম। এবং সে উপরে সবুজ, উপরে আছে কি লাল, লালটা কোন পাশে আছে দেখা লাগবে। লালটা আছে আমাদের লেফট সাইডে, এর জন্য সূত্র আছে দেখতে হবে। এখন আমাদের লেফট সাইডে সূত্রটি লাগাবো, তাহলে এটা হয়ে যাবে, এই জায়গায় চলে আসবে। ইউ প্রাইম এল প্রাইম এর সূত্রটা লাগিয়ে দেবো, তাহলে দেখা যাবে এটা কিন্তু এসে পড়বে। এই যে সুন্দর করে এসে পড়ছে, এই সূত্রটা লাগাবো, লেফটের সূত্রটি, যার ফলে এটা এসে পড়ে। পর আছে কি নীল, নীলের উপর আছে কি লাল, লালটা আছে রাইট সাইডে, তখন আমরা রাইট সাইডের সূত্রটি লাগাবো। আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে এটা কিন্তু এরকম করে হয়ে গেছে। এরকম করে বাকিগুলো আমরা একইভাবে করব। এখানে আছে কি কমলা, আমরা এখন কমলার কাছে যাবো। কোথায় কমলা, এই যে কমলা, কমলা উপর আছে কি, এই যে কমলার সাথে মিলে গেছে, উপর আছে সবুজ, সবুজ আছে আমরা লেফট সাইডে, এই কারণে আমরা লেফট সাইডের সূত্রটি লাগাবো। এই যে আমরা এখন লেফট সাইডের সূত্রটি লাগাই, তাহলে হয়ে যাবে, খুবই সহজ। এখন আমরা লেফট সাইডের সূত্রটি লাগাই, সরি অন্যটা সূত্র ছিল, এখন লেফট সাইডের সূত্রটি লাগাবো এখন, তাহলে মিলে যাবে। এই যে এখন আমরা এই নীলটা মিলে গেছে, এখন আমরা লাগাবো কোনটা, এখন আমরা সামনে পেয়েছি সবুজ, এই সবুজের উপর আছে যে কমলা, কমলাটা আছে ওই পাশে, তাই আমরা রাইট সাইডের সূত্রটি লাগাবো, তাহলে কিন্তু এরকম হয়ে গেল। এই যে মিলে গেল, কিন্তু খুবই সহজভাবে আমার সেকেন্ড লেয়ার মিলে গেল। এটা কিন্তু খুবই সহজ, আপনি যতটাই প্র্যাকটিস করবেন ততবারে হয়ে যাবে, এটা খুবই সিম্পল, অতটা কঠিন না। আর একটা বিষয়, যে জায়গায় একটা খেয়াল করার বিষয় আছে, তো আপনাদের বিভিন্ন দু এক সময় অন্য একটা কেস এসে দিতে পারে, সেটা হলো এরকম যে আপনাদের এক পাশে মানে একটা থাকবে কিন্তু উল্টো পাশে থাকবে। আমি যদি ভালো করে একটু দেখাই, তারা একটু করে নিই, আমি কেসটি তৈরি করে নিই।
ওরকম অতটাই কঠিন না। রুবিক্স কিউব যতই মানে কঠিন মনে হোক, এটা খুবই সহজ। এই যে এরকম যদি দেখি আমার সবই ঠিক আছে, কিন্তু এটা মানে মানে দুজনের মধ্যে পরস্পরের মধ্যে উল্টো করে ঘুরবে, মানে সবুজটা এই পাশে আসবে, এইটা ওই পাশে আসবে। সেক্ষেত্রে আমাদের এখানে একটা সূত্র আছে, মানে দুটোটা পাশে ঘুরবে। এক্ষেত্রে লেফট বা রাইটের যে কোনো একটা সূত্র লাগাবো, লেফটেরটা লাগাতে পারি, রাইটেরটাও ব্যবহার করতে পারি, যে কোনো একটা লাগাইলেই হবে। যেমন আমি এই জায়গায় লেফটেরটা লাগাইছি, তো আপনি যে কোনো একটা লাগাতে পারেন। সে কিন্তু অটোমেটিকলি কিন্তু তাহলে দেখা যাবে কি ওই এক্সপিক্সটা উপরে উঠে যাবে। উপরে উঠে যাওয়ার কারণে নর্মাল এখন লেফটের সূত্রটা দিব, রাইটের সূত্রটা দিব, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যাই না। খালি ওই জায়গায় ওরকম হলে খালি একটা যে কোনো একটা সূত্র প্রয়োগ করবো, তাহলে কিন্তু ওটা কিন্তু ওই জায়গায় এসে পড়বে। অন্য পাশে যদি দেখে এই যাবো, এটাও কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তিত হবে। এজন্য আমরা যে কোনো একটা সূত্র লাগাইলাম, এক্ষেত্রে লেফট বা রাইটের একটা সূত্র লাগাইলেই হবে। তো এরপর দেখলে কিন্তু একটু উঠে গিয়েছে, উঠে যাওয়ার কারণে উপরে চলে গিয়েছে। এখন আমরা নর্মাল এখন ওটা রাইট হিসাবে রাইটের সূত্র লাগিয়ে সেটাকে আমরা ওই জায়গায় ইনস্ট্রুমেন্ট করে নেব। এটা কিন্তু খুবই সহজ, যতই কঠিন মনে হয় এটা কঠিন না। এটা শুধু হাতের ভেলকি, রুবিক্স কিউব আর কোনো বিষয়ই না। প্রথম করে কঠিন লাগলে পরে কোনো বিষয় না, খুবই সহজেই এটা করা যায়, কিন্তু প্র্যাকটিস করার বিষয়। ধন্যবাদ আজকে আবার ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।